আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ সফর ১৪৪৭ হিজরি। আমার দেশের প্রধান শিরোনাম: র কোঅর্ডিনেটর লেফটেন্যান্ট জেনারেল মুজিবের পলায়ন রহস্য। এ সংবাদে বলা হচ্ছে, ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান, আর্মি সিকিউরিটির নজরদারিকে ফাঁকি, কু করে সামরিক শাসন জারির অপচেষ্টা ব্যর্থ, গুম ক্রসফায়ার দুর্নীতির হোতা ছিলেন, বরখাস্ত নয়, কোর্ট মার্শালে বিচার। নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি প্রধান উপদেষ্টার কার্যালয়ের। এই সংবাদে বলা হচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশন ইসিকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। ভারতের উপর শুল্ক বাড়িয়ে ৫০% করলেন ট্রাম্প। এই খবরে বলা হচ্ছে, রাশিয়ার কাছ থেকে তেল কেনায় জরিমানা হিসেবে ভারতের ওপর আরও অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাসনাত ও সার্জিস সহ ৫ নেতাকে শোকজ এনসিপির। এ সংবাদে বলা হচ্ছে, গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণে যাওয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম: রোজার আগে নির্বাচনের ঘোষণা, বিএনপি বলল ঐতিহাসিক, স্বাগত জানালেও তবে জুড়ে দিল জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন। এই খবরে বলা হচ্ছে, অচলাবস্থা কেটে যাবে, গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে বলেছেন মির্জা ফখরুল। ফেব্রুয়ারিতে নির্বাচনে জামায়াতের আপত্তি নেই, তবে তা হতে হবে জুলাই সনদের ভিত্তিতে বলেছেন ডাক্তার তাহের। এনসিপি স্বাগত জানায়, কিন্তু নির্বাচনের আগে বিচারকে দৃশ্যমান ও সংস্কার বাস্তবায়ন এ সরকারের কর্তব্য বলেছেন আক্তার হোসেন। নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি প্রধান উপদেষ্টার কার্যালয়ের। ইত্তেফাক মাইলস্টোন স্কুল ও কলেজে ক্লাস শুরুর একটি ছবি প্রকাশ করেছে। সংবাদে বলা হচ্ছে, যাত্রীদের মধ্যে ট্রমার প্রভাব বেশি, ১৫ দিন পর মাইলস্টোন স্কুল ও কলেজে ক্লাস শুরু। চলছে ভোটের প্রস্তুতি, তফসিল ২ মাস আগে, বলেছেন সিইসি। এই খবরে বলা হচ্ছে, আগামী রমজানের আগে নির্বাচন করার জন্য শিগগিরই প্রধান উপদেষ্টার চিঠি পাবেন বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। নির্বাচনের আগে এসপিওসি বদলি লটারিতে, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সংবাদে বলা হচ্ছে, দায়িত্ব পালন করবেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ সদস্য, ৪৭,০০০ কেন্দ্রে দেওয়া হবে বডি ওর্ন ক্যামেরা। শুল্ক নিয়ে এখনও দর কষাকষির সুযোগ আছে, বলছেন অর্থ উপদেষ্টা। এই সংবাদে বলা হচ্ছে, এলএনজি, সার ও চিনি আমদানি সহ ক্রয় কমিটিতে ৯ প্রস্তাব অনুমোদন। আগুন আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত। ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা এই সংবাদে বলা হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের একটি বিদ্যালয়ে আগুন লাগার আতঙ্কে সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। নয়াদিগন্তের প্রধান শিরোনাম: সাঈদ হত্যার লাইভ ভিডিও। এই সংবাদে বলা হচ্ছে, ২ পুলিশকে গুলি করতে নিজের চোখে দেখেছি, ট্রাইব্যুনালে সাক্ষী দিতে গিয়ে বলছেন রিনা মুর্মু। প্রধান উপদেষ্টার সাথে ডাচ দূতের বিদায়ী সাক্ষাৎ, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে গান উপহার। এ সংবাদে বলা হচ্ছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সাথে বিদায়ী সাক্ষাৎকালে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে নিজের লেখা গান উপহার দিয়েছেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের মিশন প্রধান আন্দ্রে কার্স্টেন্স। গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনায় গভীর উদ্বেগে জাতিসংঘ। এ সংবাদে বলা হচ্ছে, গাজা দখলে ইসরায়েলের সম্ভাব্য পরিকল্পনা এবং সেখানে হামলা বাড়ানো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। ঐকমত্য কমিশনের ৩য় দফার বৈঠক শুরু আগামী সপ্তাহে। এ সংবাদে বলা হচ্ছে, আগামী সপ্তাহ থেকে ৩য় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। বিএনপির র্যালিতে নেতাকর্মীর ঢল, রাজনীতিবিদদের মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়, বলছেন তারেক রহমান। এ সংবাদে বলা হচ্ছে, লাখ লাখ নেতাকর্মীর অংশগ্রহণে বিএনপি আয়োজিত বিজয় র্যালি শুরুর আগে ভার্চুয়ালি অংশ নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকলেও রাজনৈতিক দলগুলোকে দেশ ও জনগণের স্বার্থে এক থাকার আহ্বান জানিয়েছেন। ব্যবসায় আস্থা ফেরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বলছেন অর্থ উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক ইস্যুতে আরও দর কষাকষি চলবে। জুলাই অভ্যুত্থানে ৭৩১ হত্যাসহ ১৭৩০ মামলা, আইজিপির তথ্য। এই খবরে বলা হচ্ছে, গত বছরের জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট ৭৩১টি হত্যা মামলা সহ সারা দেশে মোট ১৭৩০টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সদর দপ্তর এ তথ্য দিয়েছে। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম: নির্বাচনী ট্রেনে উঠেছে দেশ, সাধারণ মানুষও কৌতূহলী হয়ে উঠেছে। এই সংবাদে বলা হচ্ছে, জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী বছর ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার এমন ঘোষণার মধ্য দিয়ে দেশ নির্বাচনী ট্রেনে উঠেছে। অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের কথা বলা হলেও বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। এ সংবাদে বলা হচ্ছে,
জুলাই ঘোষণাপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। জনগণের অভিপ্রায় বাস্তবায়নের প্রয়াস বলছেন তারেক রহমান। জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বলছেন মোহাম্মদ তাহের। 1947কে এখানে উল্লেখ করা হয়নি বলেছেন আক্তার হোসেন। তারেক রহমানের সঙ্গে লন্ডনে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। এ সংবাদে বলা হচ্ছে, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসন। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, সরকারে গেলে কি করবে বিএনপি জানতে চাচ্ছেন কূটনীতিকরা। এ সংবাদে বলা হচ্ছে, আসছে নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে বিএনপি কোন কোন বিষয়ে অগ্রাধিকার দেবে সে সম্পর্কে জানতে চাচ্ছেন বিদেশি কূটনীতিকরা। এ বিষয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন কয়েকজন। সেনা প্রধানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ। এ সংবাদে বলা হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড আবদুল্লাহ জাফর বিন আবিয়া। জাতীয় স্বার্থে ঐক্য লাগবেই বিজয় র্যালিতে বলেছেন তারেক রহমান। নির্বাচনী দৌড়ঝাঁপ শুরু। সংবাদে বলা হচ্ছে, নির্বাচন আয়োজনে ইসি সচিবকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি। ইসি দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে চায়। তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে বলেছেন সিইসি। নির্বাচনের আগে এসপি ওসিদের বদলি হবে লটারির মাধ্যমে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ব্যবসায় অনিশ্চয়তার মেঘ কাটবে, ফেব্রুয়ারিতে নির্বাচন। এই সংবাদে বলা হচ্ছে, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সময় ঘোষণাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন দেশের ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। সমকালের প্রধান শিরোনাম, নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার চিঠি, তফসিল ঘোষণা ডিসেম্বরে। এ সংবাদে বলা হচ্ছে, অক্টোবরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করবে ইসি। আস্থা ধরে রাখা বড় চ্যালেঞ্জ মনে করছেন সিইসি। বিভিন্ন মন্ত্রণালয়কে নির্বাচন প্রস্তুতির নির্দেশনা। এ সংবাদে বলা হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মপরিকল্পনা সভা। সবাইকে দ্রুততার সঙ্গে কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেছেন আক্তার আহমেদ, ইসি সচিব। নির্বাচনের সার্বিক প্রস্তুতি শেষ করতে 7 মাস যথেষ্ট সময় বলেছেন বাহারুল আলম, আইজিপি। ড ইউনূসের প্রশংসায় বিএনপি, জুলাই সনদের ভিত্তিতে ভোটের দাবি 3 দলের। এ সংবাদে বলা হচ্ছে, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়ায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের প্রশংসা করেছে বিএনপি। জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলন জানিয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই, তবে ভোট হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। লন্ডনে তারেক ট্রেসি বৈঠক। বিএনপির দেশ করার ভাবনা জানল যুক্তরাষ্ট্র। রাজধানীর 98% শিশুর রক্তে উচ্চমাত্রায় সীসা। এ সংবাদে বলা হচ্ছে, আইসিডিডিআরবির গবেষণায় রক্তে সীসা পাওয়া শিশুর হার 2012তে ছিল 87%, 2024-এ 98%। শিশুর রক্তের লিটারে প্রাপ্ত সীসার মাত্রা 2012তে ছিল 50, 2024-এ 67। যুগান্তরের প্রধান শিরোনাম, বিএনপির বিজয় র্যালি সমাবেশে তারেক রহমান, ঐক্যবদ্ধ থাকুন যেন মুখ দেখাদেখি বন্ধ না হয়। এ সংবাদে বলা হচ্ছে, দেশ অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে আর কখনো 24-এর দৃশ্য দেখতে হবে না। ফ্যাসিস্টরা দেশটাকে আয়নাঘর বানিয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, রাজনীতি গড়ালো ভোটের মাঠে। এ সংবাদে বলা হচ্ছে, স্মরণকালের অবাধ ও সুষ্ঠু ভোটের রেকর্ড গড়তে পারে ভোটারদের মন জয় করাই হবে প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ। শুধু মার্কা নয়, জনপ্রিয় প্রার্থী হবে জয়ের জন্য বড় ফ্যাক্টর। এজন্য যোগ্য প্রার্থী বাছাইয়ে বড় দলগুলো দফায় দফায় ফিল্টারিং করবে। কাল থেকে সমমনাদের সঙ্গে বিএনপির বৈঠক শুরু। আচরণবিধির খসড়া ইসি সভায় উঠছে আজ। নির্বাচনী প্রচারে এআই-এর ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ। এ সংবাদে বলা হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ থাকবে। এই ছিল আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর।